জুলাই আন্দোলনের ১ বছর অতিবাহিত হয়েছে। গত বছর এই দিনে সাধারণ ছাত্র জনতার তোপের মুখে দেশ থেকে বাধ্য হয় সাবেক স্বৈরাচার সরকার। সাধারণ ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন করলো, জুলাই আন্দোলনের ১ বছর পরে সেই স্বপ্ন কি কেবল স্বপ্নই থেকে গেল? চলুন জেনে আসি কি বলছে সাধারণ ছাত্র জনতা। সঙ্গে আছি আমি শাহরিয়ার জামিল নূর। ফ্যাসিবাদ যে একদম ধরেই ফিরে আসবে এতটা সহজে দেবে না। হ্যাঁ, আওয়ামী লীগ প্রশ্ন সবাই এক। এখন ক্রেডিটবাজি কিছু থাকবে, যে কোনো একটা বড় কাজের পরে একটা হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো মিডিয়া এটাকে বেশি পরিমাণে উস্কে দিচ্ছে। কিছু কিছু মিডিয়া, আমার বলতে দ্বিধা নেই যে প্রথম আলোর মতো মিডিয়াগুলো এবং আরও ডেলি স্টারের মতো মিডিয়াগুলো এবং আরও কিছু চ্যানেল এটাকে প্রচুর পরিমাণে উস্কে দিচ্ছে, এটাকে একদম ঢালাওভাবে প্রচার করছে। ফলে হয় কি যে মানে একটা প্রসঙ্গ না উঠলে হয়তো আমি ওই বিষয়ে কথা বলবো না, কিন্তু প্রসঙ্গ উঠাই দিচ্ছে তারা এই বিভেদটা তৈরি করছে। কিন্তু বেসিক্যালি আওয়ামী লীগ প্রশ্নে এখনো কোনো বিভেদ নেই। এই জুলাই আন্দোলনটা যে ফ্যাসিস্ট সরকার 15 বছর তারা আমাদের মাথার উপর চেপে বসেছিল, এইটাকে দুর্বৃত্ত করার জন্য আমরা একটা আন্দোলন করেছিলাম যে বৈষম্যহীন একটা রাষ্ট্র করব। কিন্তু সেই আকাঙ্ক্ষা আমরা 5 আগস্টের পর আমরা আলহামদুলিল্লাহ কিছু জায়গায় সংস্কার হয়েছে, কিন্তু আমাদের দেশে আবার সেই পুনরো রীতিনীতি রাজনীতির সেই জিনিসটা চালু হয়ে গেছে। আপনারা দেখতেছেন প্রতিনিয়ত চাঁদাবাজি, দুর্নীতি, গুম, ধর্ষণ আবার হচ্ছে। কিন্তু এরা করছে কারা? কোনো এক রাজনৈতিক দলকে ব্যবহার করে তারা করছে। আমি মনে করছি তারা যদি এদেশে যে ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান করেছিল, সেই আকাঙ্ক্ষাকে যদি কেউ দমিয়ে দিতে চায়, তাদেরকেও এদেশের জনগণ, এদেশের ছাত্র তাদেরকে লাল কার্ড দেখাই দেবে ইনশাআল্লাহ। আসলে আমরা যদি কাটা ছোড়াছড়ি করে আমাদের যদি ডিভাইডেড হয়ে যায়, আমাদের যদি বিভেদ সৃষ্টি করতে পারে আমাদের দোসর যারা রয়েছেন, স্বৈরাচারী সরকার যারা রয়েছেন, তাহলে এটা আমরা ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সকলের কাছে ক্ষুধার্ত আহ্বান থাকবে, আমরা কাটা ছোড়াছড়ি বাদ দিই, আমরা কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। আমরা যেই রাষ্ট্রের ভিতরে আদর্শ সমাজ থাকবে, দেখেন বাংলাদেশে আদর্শ সমাজ সবাই গঠন করতে চায়, কিন্তু আদর্শ সমাজ কেন গঠন হয় না, এটা কোনো দল প্রশ্ন করে না। কোনো একটা আদর্শ সমাজ গঠন করার জন্য অবশ্যই আদর্শবান ব্যক্তির প্রয়োজন। আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম তার কাছে প্রধান উপদেষ্টার নিকট, কিন্তু আমরা সেই প্রত্যাশার জায়গা থেকে খুব বেশি একটা এখন পর্যন্ত প্রতিফলন দেখছি। তো আমরা আশা করব খুব শীঘ্রই, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, নির্বাচন এর পূর্বেই যেমন জুলাই সনদ এবং যারা এই গণ অভ্যুত্থানে মানে হত্যার সাথে জড়িত সবার বিচারের ব্যবস্থাটা নির্বাচনের আগেই যেন এই সরকার করে। অনেক পরিবর্তন চোখে পড়তেছে। আমি গত 1 বছর আগে যা দেখছি, আমাদের বাক স্বাধীনতা, আমাদের যে ব্যক্তি স্বাধীনতা ছিল, কোনো কিছুই আমরা প্রকাশ করতে পারি না। ইভেন আমরা কথা বলতে চাইলে ওই কথা বলতে পারতাম না, বিকজ অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করছি তখন। বাট এখন এই পর্যায়ে এসে আমাদের বাক স্বাধীনতা, আমরা যেভাবে কথা বলতে পারি বা চলাফেরার ক্ষেত্রে সব দিক থেকেই আমাদের একটা ফ্রিডম আছে। ওই ফ্রিডমটাই অ্যাকচুয়ালি আমাদের দরকার। 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করছি, তারপরে এখন এসে মনে হইতেছে যে আমাদের একটা ফ্রিডম আছে এখন বর্তমানে। রাজনৈতিক দলের নাম বলতেছি না, বাট তাদের মধ্যেই কিছু আছে যারা এই যে জুলাই আন্দোলনটারে ইউজ করে চাইতেছে আবার মানে সরকার করতে করে, যেন তারা আগের মতো যে শেখ হাসিনা যে সরকার করে গেছে ওরকমভাবে মানে লুটপাট যা ইচ্ছা করার মতো আর কি চেষ্টা করতেছে। বাট আমি মনে করি বর্তমান যে সরকার আছে, আমার দৃষ্টিতে ওনারা যদি আমরা সাপোর্ট করে আরও কিছু টাইম দেয়, তাহলে হয়তো আমরা খুব ভালো একটা দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। কোটা আন্দোলন শুরু হয়েছে, সে কোটা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই দেশটা একটি অন্য সুন্দর রূপে রূপান্তরিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এবং যারা সেই দেশটা সুন্দরভাবে গড়ার জন্য চেষ্টা করছে, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এবং বোনরা এবং আমাদের মাদ্রাসায় পড়ুয়া ছাত্র, বেশ অসংখ্য ছাত্র আমাদের রক্ত জড়িয়েছে। এবং আমরা মোটামুটি একটা তালিকায় পেয়েছি, যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করে তারাও প্রায় 70 জন থেকে 72 জন ছাত্র, হুজুর এবং হাফেজ আলেম মিলে তারা শহীদ হয়েছেন। আর শহীদ হওয়ার কারণ একটাই ছিল, দেশটাকে সুন্দর করে ঘোরা এবং এই স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা, যেন এই মানুষের অধিকার সে হরণ না করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা 5 আগস্টে সেই শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে সেই ফয়সালা হয়েছিল। আমরা চাই সেই অবদান, আমাদের যে আন্দোলনের অবদান, সেটা যেন অব্যাহত এবং অটল থাকে। এবং আমরা সেই সুবাদে আজকের সেই 5 আগস্টকে অনুসরণ করে আজকে আমরা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় এই মোড়ে চলে আসছি, যে মোড় থেকে আমাদের ইসলামকে মেটানোর জন্য, এই শাহবাগ চত্বর থেকে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য অনেক চক্রান্ত চালিয়েছিল এই ফ্যাসিবাদী সরকার এবং তার বিভিন্ন রকম কুত্তালিকের দলেরা।
এদেরকে আমরা কুত্তা লিখ না আরও জঘন্য কোন ভাষা ব্যবহার করলে আমাদের মনে তৃপ্তি থেকে যায়। কারণ আলেম সমাজকে এরা এতটুকু কষ্ট দিয়েছে, আল্লামা আহমদ শফি, বাবুনগরী, মামুনুল হক সাহেবকে সহ আরও অন্যান্য উলামা কেরামকে তারা এত হেনস্থ করেছে, মিথ্যা অপবাদ দিয়ে তারা এমন কারাগারে বন্ধ করেছে যেগুলা কষ্ট বলার কোনো ভাষা নাই। তো আমরা এটাই বলতে চাই যে আজকে 5ই আগস্ট আমরা অনেক আনন্দ করতেছি, অনেক মজা করতেছি যে আজকে সেই ফেসিস্ট শেখ হাসিনা আজকে আমাদের কাছে নাই।